আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই তিনটি পিঙ্ক কালার কিভাবে তৈরি করতে হয় সেগুলোই দেখাবো। কিভাবে পিঙ্ক কালার তৈরি করতে হয় চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা চলে আসলাম, এখন আমি আপনাদেরকে পিঙ্ক কালার তৈরি করে দেখাবো। তো আমরা এখানে পেস্ট নিয়ে নিলাম, হোয়াইট রাবার কালার। তো আমরা এটাকে এখন এটার ভিতরে আমরা একটি বেসিক ব্যবহার করব, বেসিক কালার। তো পিঙ্ক কালার সাধারণত একটি বেসিক দিয়েই হয়, অনেক সময় দুইটিও লাগে। সেটা হলো ইয়েলোও লাগে অনেক সময়। তো চলুন আমরা শুধু একটি বেসিক দিয়েই পিঙ্ক কালারটি তৈরি করব, রেড বেসিক দিয়ে। তো প্রথমে একটি লাইট পিঙ্ক তৈরি করব, তারপরে একটু ডিপ, তার থেকে আর একটু ডিপ। তো এরকম একটু একটু করে, একটু 19-20 করে তিনটি কালার তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো যদি বন্ধুরা আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। স্ক্রিন প্রিন্ট বিষয়ে যা কিছু জিজ্ঞাসা করার বলতে পারেন আমাকে, যদি সম্ভব হয় আমি আপনাদেরকে বলে দেব। তো আমাদের প্রথম লাইট পিঙ্কটি হয়ে গেছে, এখন আমরা ডিপটি তৈরি করলাম। এরপরে আমরা এর থেকে আরেকটু ডিপটি তৈরি করব, একটা বেসিক দিয়েই সম্ভব। তো আপনারা এরকমভাবে তৈরি করতে পারেন। আমি এটা আপনাদেরকে রেসিপি করে দেখালাম না, রেসিপি করেও দেওয়া যায়। দেখা গেছে 1 গ্রাম বা 500 মিলি এরকম বেসিক দিয়ে পিঙ্ক কালার তৈরি করা যায়। তো আপনাদের এটা নিয়ে আমি আরেকটু ডিপ করলাম। তো এটা হলো রাবার কালার। তো রাবার কালারে এই পিঙ্ক যেহেতু লাইট কালার, এর ভিতরে পেস্ট ব্যবহার করা লাগে। আপনার ক্লিয়ারটা দেওয়া লাগে 20% আর হোয়াইটটা দেওয়া লাগে 80%। তো বন্ধুরা এই যে তিনটি কালার ভালোভাবে মিক্স করলাম না, তো ভালোভাবে মিক্স করে নিতেছি। তো এইভাবেই আমরা তিনটি কালার তৈরি করতে পারবেন। আরও তিনটি না, আরও অনেক কালার তৈরি করা যায়, পিঙ্ক, লাইট, ডিপ। তো বন্ধুরা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।